সোহান বারবার ইরার ঠোঁটে চুমু খাচ্ছে আর ইরা কেঁপে কেঁপে উঠছে। একটা সময় সোহান ইরার ঠোঁট দুটো আঁকড়ে ধরলো। ওইদিকে ইরার মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ইরা চোখ খুলে সোহানকে ওভাবে দেখে ধাক্কা মেরে দিল। সোহান গিয়ে ব্যালকনিতে থাকা একটা কব গাছের উপর পড়ে। তবে লেগে সোহানের কপাল একটু কেটে যায়। সোহান তো পুরো রাগে ফুঁসতে ফুঁসতে ইরার দিকে তাকায়। সোহান, তোমার সাহস কম না, তুমি আমাকে ধাক্কা মারো? ইরা সোহানের দিকে ভ্রু কুঁচকে তাকায়। সোহান, কি হলো, কথা বলছো না কেন? ইরা, উফ, ঘুমিয়েও একটু শান্তি নেই। ওই বজ্জাত ডেভিলটা স্বপ্নের মধ্যে এসেও কাবাডি খেলে। ইরা আবার দোলনায় শুয়ে চোখ বুজে ঘুমের রাজ্যে পাড়ি দিল। ইরার কাজে সোহান পুরো বেবকুব বনে গেল। সোহান, তোর ঘুম আমি বের করছি। সোহান ইরাকে পাজা কোলা করে নিয়ে গিয়ে বাথরুমে বাথটাবে ফেলে দিল। এদিকে পানির ঠান্ডায় ইরা ঘুম ভেঙে গেছে। ইরা চোখ খুলে নিজেকে বাথটবে আবিষ্কার করে। ইরা, এটা কি হলো? আমি তো ব্যালকনিতে ছিলাম, এখানে কি করে এলাম? সোহান, আমি আপনাকে এখানে নিয়ে এসেছি মহারানী। আপনার ঘুম কি ভেঙেছে? না হলে বলেন, এবার আপনাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে ঘুম ভাঙাবো। দাঁতে দাঁত চেপে কথাটা বলল সোহান। সোহানের কথা শুনে ইরার সামনে তাকালো। সোহানকে দেখে ইরা ভয়ে পুরো শেষ। কারণ সোহানের রাগে চোখ মুখ লাল, চুলগুলো এলোমেলো, শাকের ইনো ঠিক নেই, তারপর কপাল থেকে রক্ত পড়ছে। ইরার মনে হচ্ছে এটা সোহান নয়, সোহানের রূপ নিয়ে কোনো ভ্যাম্পিয়ার এসেছে ওর সামনে। ইরা চিৎকার শুরু করলো, আ, বাঁচাও বাঁচাও, ভূত ভূত! সোহান তাড়াতাড়ি বাথটবে বসে ইরার মুখ চেপে ধরলো। সোহান বুঝতে পেরেছে ইরা ওকে দেখে ভয় পাচ্ছে। সোহান, চুপ! আরে এটা আমি মানুষ। সোহান ইরার মুখ থেকে হাত সরালো। ইরা, স্যার আপনি? সোহান, হ্যাঁ। ইরা, ভ্যাম্পিয়ার না? সোহান, না। আর একটা কথা বললে তোমাকে গলা টিপে মেরে এই বাথটবে পুঁতে দেব, বলে দিলাম। ইরা আবার বুঝেছে এটা সোহান। ইরা, কিন্তু স্যার আমি তো। সোহান, তোমাকে ব্যালকনিতে ডাকতে গিয়েছি আর তুমি স্বপ্নেও ভেবে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো। আর আমার কপাল কেটে গেছে, তাই তোমাকে বাথটবে এনে ফেলেছি। ইরা, আসলে স্যার আমি ঘুমিয়ে পড়লে মাথা ঠিক থাকে না, আমি ইচ্ছে করে আপনাকে ধাক্কা দেইনি। সোহান, এখন আমাকে ড্রেসিং করিয়ে দাও, কপালে ব্যথা করছে। ইরা, চলুন। সোহান উঠতে গিয়েও থেমে যায়। ইরার ভেজা শরীর সোহানকে আকর্ষণ করছে। সোহান, দাঁড়াও। ইরা, কেন স্যার? সোহান ইরাকে টেনে বাথটবে ফেলে নিজেও ইরার ওপর পড়ল। ইরা, স্যার কি করছেন, ছাড়ুন। সোহান, হুস! ইরা আঁচল সরিয়ে দিল। তারপর ইরার গালে ঠোঁটে গলাতে পাগলের মতো চুমু খেতে লাগলো। তারপর নিজের স্বামীর অধিকার ফলালো। অনেকক্ষণ পরে ইরা একটা সুতির শাড়ি বের করে পরে চুল মুছছে। সোহান ইরার দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিচ্ছে। ইরা, লুচ্চা ব্যাটা, জানোয়ার, অসভ্য একটা! এই নিয়ে 3বার গোসল করালো একদিনে। আবার হাসছে, মন চাচ্ছে চিরুনি দিয়ে ওর দাঁত ভাঙ্গি, শয়তান একটা! মনে মনে কথাগুলো বলল ইরা। সোহান, পেট কিন্তু ভরেনি, আরো কিছু খাওয়াও। চোখ টিপ মেরে কথাটা বলল সোহান। ইরার চোখ বড় বড় হয়ে গেল সোহানের কথা শুনে। সোহান, আরে সুইঠাক, ওভাবে দেখছো কেন? আমি তো লাঞ্চের কথা বলছি। বিকেল 3টে বাজে, আমাকে এখনো না খাইয়ে রেখেছো। ইরার মেজাজ গরম হচ্ছে সোহানের কথা শুনে। ইরা, স্যার আমি আপনাকে না খাইয়ে রেখেছি নাকি? আপনি নিজেই তো উল্কাপাল্টা কাজ করছেন, দোষ কি আমার? নিজে একটা লুচু সেটা বলেন, শুধু শুধু আমার দোষ দেবেন না। সোহান, ও, আমার দোষ? আমি লুচু তাই না? দাঁড়াও দেখাচ্ছি মজা। সোহান ইরার দিকে আগাতে লাগলো, তার আগে ইরা ফুট করে দৌড়ে নিচে চলে গেল। সোহান, এমা কোথায় গেল? দাঁড়াও দেখাচ্ছি মজা। সোহান নিচে নেমে দেখে ইরা ডাইনিং এ খাবার দিচ্ছে। সোহানের খুব খিদে পেয়েছে। সোহান গিয়ে চেয়ার টেনে বসলো। সোহান, সুইটহার্ট, কি রান্না করেছো? তাড়াতাড়ি দাও, সেই সকাল থেকে না খেয়ে আছি। অবশ্য তুমি আমাকে একটু আগে খাইয়েছো। তারপরেও কথাটা বলে সোহান টেবিল স্মাইল দিল। ইরা তো ভীষণ লজ্জা লাগছে।
ইরা, স্যার বেশি কিছু করিনি, কাতলা মাছ ভাজা, মুরগির মাংসের ঝোল আর ভাত। সোহান, ও তাতেই হবে, গন্ধ তো খুবই বেরিয়েছে, দাও দাও খেতে দাও। ইরা দুটো প্লেট পাড়তে গেল, সোহান ইরাকে আটকে দিল। ইরা, স্যার কি হলো? সোহান ইরার হাত থেকে প্লেটটা নিয়ে ইরাকে নিজের চেয়ারে বসিয়ে নিজে আরেকটা চেয়ারে বসলো। তারপর প্লেটে ভাত আর মাংস নিয়ে খাবার মেখে ইরার মুখে ধরলো। ইরা, স্যার কি হলো? সোহান, খাও চুপচাপ, একটা কথা বলবে না। ইরা খাওয়া শুরু করলো। সোহান ইরাকে খাওয়াচ্ছে। ইরা, স্যার আপনি খাবেন না? সোহান, খাবো, দাঁড়াও আগে তোমাকে খাইয়ে দেই। ইরা, স্যার আমি আর খাবো না, আমি এমনিতেই এত খাই না, তাও আপনি আমাকে খাইয়েছেন, এমনিতেই আমি মোটা আছি, আরো মোটা হয়ে যাব। সোহান, কে বলেছে তুমি মোটা? তুমি তো আমার গুলুমুলু, আরো খাবে আরো গুলুমুলু হবে, তাহলে তোমার দিকে আমি ছাড়া কেউ তাকাবে না। নাও খেয়ে নাও, হা করো। ইরা সোহানের কথা শুনে অবাক, এমন স্বামীর আশাই সে করত। নাবিলও এমন ইরাকে গুলুমুলু বলে ডাকতো। ইরা, এই লোকটাকে যতই ঘৃণা করছি ততই লোকটা আমাকে আরো কাছে টানছে, এই একদিনেই মায়াই পড়ে যাচ্ছি লোকটার প্রতি। মনে মনে কথাগুলো বলল ইরা। সোহান, নাও তোমার খাওয়া শেষ, এবার আমাকে খাইয়ে দাও। ইরা, আমি? সোহান, হ্যাঁ তুমি, শুরু করো, খুব খিদে পেয়েছে। ইরা ওই একই প্লেটে সোহানকে খাবার খাইয়ে দিচ্ছে। সোহান, ওয়াও কি ইয়াম্মি, তুমি বলো রান্না পারো না, এটা বললে কেন? তোমার রান্না তোমার মতো টেস্টি। ইরা, স্যার আপনি সব সময় এসব আজে বাজে কথা ছাড়া কিছু বলতে পারেন না? সোহান, সুইটহার্ট রাগছো কেন? রাগলে তোমাকে এত কিউট লাগে যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, প্লিজ রেগে যেও না। ইরা, আমি কাকে কি বলছি, এই শয়তানটাকে কিছু বলাই বেকার। মনে মনে কথাগুলো বলল ইরা। খাওয়া শেষ হলে সোহান অফিসে চলে যায়, আর ইরা পুরো বাড়িতে একা। ইরা পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছে। বাড়িতে সোহানের বাবা, সাদিয়ার আর সোহানের অনেক ছবি আছে। ইরা, আচ্ছা কোথাও তো স্যারের মায়ের ছবি নেই, উনি কোথায়? উনি কি মারা গেছেন? মারা গেলেও তো একটা ছবি থাকার কথা, কি আজীব। আজ স্যার আসলে জিজ্ঞাসা করব। হঠাৎ ইরার চোখ যায় একটা ঘরের দিকে, বাইরে তালা দেওয়া। কোনো ঘরে তালা দেওয়া নেই, কিন্তু এই ঘরে তালা ঝোলানো। ইরা, এই ঘরে কি আছে যে তালা ঝোলানো? আর চাবি বা কোথায়? দেখি তো। ইরা ঘরের দরজার দিকে এগিয়ে যাবে, তার আগেই কেউ পেছন থেকে ইরার হাত টেনে ধরলো। ইরাকে, ভুলটুকি ক্ষমার চোখে দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর যারা নতুন হয়ে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।